বাংলাদেশকে তখন তারা বাংলা যে ভাষা আছে, একটা ভাষা আছে, তারা যখন বলছে যে সংবিধানের যে ভাষা হবে একমাত্র উর্দু ভাষা হবে এবং একটা দেশের রাষ্ট্রভাষা হবে সেটা উর্দু। ওই সময়তে তারা কোনোভাবেই বাংলাকে স্বীকৃতি দিতে চায়নি, রাষ্ট্রীয় ভাষা বাংলা এটা হবে না। বাঙালিরা কষ্ট করতো, কারণ ওই সময় একমাত্র উৎপাদন ছিল কৃষি উৎপাদন বাংলাদেশে। এই যে গার্মেন্টস বলেন, রেমিটেন্স বলেন, এগুলো কিন্তু কিচ্ছু ছিল না তখন। কৃষি খাতে সবচেয়ে উৎপাদন বেশি ছিল, আমাদের পাট ছিল, তুলা ছিল, এই জিনিসগুলো যখন বেশি হতো তখন কি করতো কি আমাদের এখান থেকে এগুলো নিয়ে জার্মানিতে, ইংল্যান্ডে, তখন তো আমেরিকার অত প্রভাব ছিল না, 1945 সালে আমেরিকার প্রভাব বাড়ছে। যাই হোক, তখন আমেরিকাও ছিল। এরা কি করতো কি আমাদের এই কৃষি উৎপাদনগুলো নিয়ে বিক্রি করে দিত। এর টাকা হতো কার? সমস্ত টাকা পাকিস্তানে ব্যাংকে পাঠাতো। এই দেশের উন্নয়নের জন্য রাস্তাঘাট, কালভার্ট যেগুলো হচ্ছে কিছুই করতো না তারা। কোনো ঝড় হইলে, কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ হইলে ওই সময়কার আমাদের বাংলাদেশের হাজার হাজার মানুষ মারা গেছে। এই লোকগুলাকে সহযোগিতা করতো না। এখন যে সরকারি আসলে কিছু না কিছু করে। আপনার জায়গায় যখন দেখেন, আপনার জায়গাতে যে বন্যা হয়, কিছু না কিছু খাবার অন্তত যায়। এই সময় এই জিনিসগুলো খুব কম হতো। আমাদের এডুকেশন ব্যবস্থা খুব একটা ভালো ছিল না, স্কুল ছিল না, মাদ্রাসা ছিল না, কলেজ ছিল না। কারণ আমরা বাঙালিরা যদি তখন শিক্ষিত হইতাম তাহলে তো আমাদেরকে চাকরি দিতে হতো, আমাদের চোখ কান ফুটতো, তাই না? ভালো মন্দ, দুনিয়ার ভালো মন্দ তো আমরা বুঝতে পারতাম, কিন্তু আমাদেরকে কোনোভাবে তারা শিক্ষিত করার জন্য চায়নি, সেই সুযোগটা তারা দিত না। প্রত্যেকটা চাকরি ক্ষেত্রে এই যে আমাদের সাথে অন্যায় অবিচার করা হয়েছে, এই অন্যায় অবিচার করার জন্যই কিন্তু আমরা সবাই একত্রিত হয়েছে একজন মানুষের নেতৃত্বে, সেটা হচ্ছে বঙ্গবন্ধুর নেতৃত্ব। শহীদ জিয়াউর রহমান ছিল তার ভিতর একজন, আরো অন্যান্য 11 জন ছিল। এরা সবাই মিলে কিন্তু দেশ স্বাধীন করতে পারে। তাহলে বঙ্গবন্ধুর নেতৃত্বে কিন্তু এই দেশটা পুরা একত্রিত হয়েছে। স্বাধীন করার সময় তার নামের উপরে ছিল শেখুলি জেলখানাতে, তার নামের উপরে কিন্তু স্বাধীনতা হয়েছে। বলতে কারা? বঙ্গবন্ধুর নেতৃত্বে আরো যারা আছে, আরো যে 11 সেক্টর, 11 জন তখন অস্থায়ী বাংলাদেশের যে ছিল, অস্থায়ী যে সরকার ছিল, তাজউদ্দিন আহমেদ, শহীদ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর সহ আরো যারা ছিল, সবাই মিলেই কিন্তু তখন অস্থায়ী রাষ্ট্র পরিচালনা পরিষদ ছিল, তারা এটা করছে, নেতৃত্বে তারা ছিল। আপনার বাড়ির পাশে যারা আছে তারাই কিন্তু ওই পাকিস্তানিদেরকে ডাকছে, আসো এখানে, আমার এখানে মুক্তিযোদ্ধারা পলায় আছে,